আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের দ্বিতীয় পাঠ কেমন বড়াই। চলো ভিডিওটি শুরু করা যাক। কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। বাট ঢুকেছে ফুলতে ছাতি, বলতো আসুক বাক্কি হাতি। আমি কি আর কারো ডরাই, ভাঙতে পারি লোহার করাই। শুনে সব কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাহিরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। টিভির পাশে বাদের গোড়ায় লোকটি কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিস ফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডগায়। অনুশীলনীতে আছে ছড়াটি সবাই একসাথে আবৃত্তি করি। চলো আবার একবার আবৃত্তি করি। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। উই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। বার ঢুকেছে ফুলের ছাতি, বলতো আসুক বাক্কি হাতি। আমি কি আর কারো ডরাই, ভাঙতে পারি লোহার করাই। শুনে সব কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাহিরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। টিভির পাশে বাদের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিস ফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডগায়। এই কবিতার উপর ভিত্তি করে আমি একটি অনুশীলনী তৈরি করছি। চলো অনুশীলনটি দেখা যাক। প্রথম আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নম্বরে কেমন বড়াই কবিতাটি কবির নাম কি? উত্তর, কেমন বড়াই কবিতাটি কবির নাম হাবিবুর রহমান। খ নম্বরে লোকটি হাত দিয়ে কি ভেঙে ফেলতে পারে বলে দাবি করেছিল? উত্তর, লোকটি দাবি করেছিল যে সে হাত দিয়ে লোহার কড়াই ভেঙে ফেলতে পারে। গ নাম্বার, একদিন ভোরে হঠাৎ কেন সবার ঘুম ভেঙে গিয়েছিল? একদিন ভোরে এক ভীষণ গোলমালে সবার ঘুম ভেঙে গিয়েছিল। দুয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ক নাম্বার, বড়াই করা লোকটির কথা শুনে কেন অন্য লোকেদের হাসি পাচ্ছিল? উত্তর, লোকটির কথাগুলো ছিল খুবই অসম্ভব এবং অবাস্তব। খালি হাতে লোহার কড়াই ভাঙবে সাধারণ মানুষের পক্ষে যা করা একেবারে অসম্ভব, তাই তার এমন অতিরঞ্জিত দস্ত বা বড়াই শুনে অন্য লোকেদের হাসি পাচ্ছিল। খ নাম্বার, কবিতার শেষে লোকটি কি অবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। উত্তর, কবিতাটির শেষে দেখা যায় লোকটি বড়াই করার কারণে ও হাস্যকর পরিণত হয়েছিল। একদিন ভোরে প্রচণ্ড শব্দে সবার ঘুম ভেঙে গেলে দেখা যায় লোকটি তার নাকের আসলে একটি উই ধরেছিল। লোকটি ব্যথা বা ভয়ে চিৎকার করে জানিয়েছিল, উই ধরেছে নাকের ডগায়। আর লোকটি যন্ত্রণা বা ভয়ে চিৎকার করেছে। তার এই অদ্ভুত দশা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। চলো বইতে ফিরে যাই। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।